আমাদের সাথে আছে নুরুল ইসলাম খান নাইম ভাই এবং উনি হচ্ছে আজকের বিডি মাসেল শো এর অর্গানাইজার এবং হেড অফ মিডিয়া। নাইম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। তো এই যে এত কষ্ট করে এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করলেন, বডি বিল্ডিং এর, ছেলেদের বডি বিল্ডিং এবং মেয়েদের ফিট মডেলের একটা প্রোগ্রাম, তো কেমন সাড়া পাচ্ছেন এবং সার্বিকভাবে কি মনে হচ্ছে বলেন? আসলে এটা আমাদের একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। ইন্টারন্যাশনাল মানের এই বাংলাদেশে প্রথম কোটি টাকার একটি ইভেন্ট আমরা আয়োজন করেছি আইসিসিবি বসুন্ধরাতে, যেটা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় একটি বডি বিল্ডিং ইভেন্ট। ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রেখে আমরা এই আয়োজন করেছি। এখানে যে ফার্স্ট হয়েছে তাকে দিয়েছি আমরা 15 সিসি ব্র্যান্ড নিউ কার, এবং প্রত্যেক প্রতিযোগী যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে মোটর বাইক সহ অসংখ্য পুরস্কার আমরা দিয়েছি। এবার আমরা সংযোজন করেছি ফিমেল ফিট মডেল, যেটা বাংলাদেশের প্রথম, এবং ডেনিম জিন্স মডেল, যেটাও বাংলাদেশের একদম প্রথম। ইন্টারন্যাশনাল মানদণ্ড বজায় রেখে যেই খেলাটা আমরা আয়োজন করেছি, সেটার মূলত কারণ কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট আমরা বাংলাদেশে আয়োজন করতে চাই, এবং আমরা এই ইন্টারন্যাশনাল একটা খেলা আয়োজন করতে সক্ষম কিনা তার এই ধারাবাহিকতায় এই বিডি মাসেল শো। জি, তো আমরা এই যে খেলাগুলো যখন প্রচার করছি, আমরা সাধারণ জনগণের অনেক মতামত পাই। সেই মতামতগুলির মধ্যে একটা হচ্ছে যে বডি বিল্ডিং করে ছেলেদের কি হবে, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো বলা হচ্ছে যে মেয়েরা যে এই কাজগুলো করছে, এই জিনিসগুলো অনেকেই অন্যভাবে দেখছে। তো এই ব্যাপারগুলিকে আপনি কিভাবে দেখবেন? আসলে বাংলাদেশে বডি বিল্ডিং যত ডেভেলপ হবে, বাংলাদেশের ফিটনেসও ততটা ডেভেলপ হবে। এখন কথা হলো, আমরা যে আয়োজন করেছি, যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে বা যারা ভালো রেজাল্ট করছে, তারাই কিন্তু একসময় মানে বিদেশের মাটিতে যেও বিভিন্ন জিমের ইনস্ট্রাক্টর হচ্ছে বা ফিটনেসের যে কোনো ইতে তারা কাজ পাচ্ছে, বাংলাদেশের সুনাম বয়ে আনছে, এবং বাংলাদেশেও তারা বিভিন্ন জিম নিজেরা দিচ্ছে, এবং বিভিন্ন জিম, 5 স্টার হোটেল জিম, সবগুলাতে তারা ভালো বেতনের চাকরি পাচ্ছে, আত্মনির্ভরশীল হচ্ছে, এবং বাংলাদেশের বডি বিল্ডিংটা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে ফিটনেস ঠিক রাখার জন্য। এটা হলো বাংলাদেশ, এক কথায় বাংলাদেশ ফিট রাখার জন্য আমাদের এই আয়োজন। এখানে মেয়েদের হোক ছেলেদের হোক, আবার যারা মেয়েদের ট্রেন করবে, তারা মূলত আমাদের যারা এখান থেকে পার্টিসিপেট করে ভালো রেজাল্ট করে, তারাই কিন্তু মেয়েদের গাইডলাইন ট্রেনিং, প্রপার ট্রেনিংটা করাচ্ছে। এটা সুবিধা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের। আর বাইরের দেশে যেও তারা কিন্তু ভালো মানের চাকরি করতেছে। আবার আপনি জানবেন, যে কোনো খেলা এবং যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান বলেন, যে কোনো পুলিশ প্রশাসন, যেগুলাই সব থেকেই ফিট দরকার আছে। সুতরাং এই খেলার মাধ্যমে আমরা ফিট বাংলাদেশ গড়ে তোলার যে একটা প্রয়াস করতেছি, সেটার এই ধারাবাহিকতাই বিডি মাসেল শো। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিডি মাসেল শো প্রতি বছর আয়োজন করা, এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল ইভেন্ট আমরা বিদেশের মাটিতে আমাদের ছেলেদের পাঠাবো, কিন্তু বিদেশের যে প্লেয়ার আছে তারাও বাংলাদেশের মাটিতে আসবে। এই আমাদের হলো একটা আন্তর্জাতিক মানের ভালো ইভেন্ট আয়োজন করা। এটা ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমরা এই বিডি মাসেল শোর ধারাবাহিকতায় আমরা এর নেক্সটে আমরা যেটা আয়োজন করব, সেটা হলো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট, যেই খেলায় সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক প্লেয়াররা এখানে পার্টিসিপেট করবে। আচ্ছা, নুরুল ইসলাম খান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করি আপনি সাকসেসফুল হন, বাংলাদেশকে আপনি বডি বিল্ডিংকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যান এবং পুরো বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করুন। আপনি সাকসেসফুল হন এই কামনাই করি। অনেক অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেলকে, আপনার চ্যানেলের মাধ্যমেও আপামর জনগণ সবাই দেখতে পাচ্ছে, এবং আপনি বডি বিল্ডিংয়ে অনেক অনেক অবদান রাখতেছেন, যেটা আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এইটুকু আপনি আমাকে যে উৎসাহ দিলেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আমিও চেষ্টা করছি বাংলাদেশের বডি বিল্ডিংকে সামনের দিকে তুলে ধরতে, আর আপনারাও এগিয়ে যান। আমি আছি আপনাদের সাথে, আপনারাও এগিয়ে যান, এই দোয়াই করি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি।